সুপ্রিয় দর্শক, দেশের বাজারে সিলিন্ডার গ্যাসের পরিস্থিতি কিন্তু এখনো ভয়াবহ রূপ ধারণ করেছে। গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা অর্থাৎ সারা দেশেই সিলিন্ডার গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের জন্য যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন বড় বড় ডিলারদের। তারা বলছেন ডিলাররাই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সেই মালগুলো স্টক করে রেখেছে এবং আস্তে আস্তে কিছু কিছু মাল তারা ছাড়ছে, ফলে সাধারণ মানুষের কাছে আস্তে আস্তে এক একটি সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হচ্ছে ২,০০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে খবর পাওয়া গেছে গত এক সপ্তাহ ধরে ২,০০০ বা ২,৫০০-এর কমে কেউ কোনো সিলিন্ডার গ্যাস পাচ্ছেন না। আর আজ বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো সিলিন্ডার গ্যাস পাওয়া যায়নি, ফলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ছাদে বিকল্প রান্না করার ব্যবস্থা বা উদ্যোগ নিয়েছেন এবং সকালে বা অন্যান্য সময়গুলোতে অনেককেই দেখা গেছে হোটেলে খাবার গ্রহণ করতে। তবে লাইনের গ্যাসেও সমস্যা দেখা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তারা বলছেন তিতাসের যে গ্যাস সাপ্লাই হচ্ছে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায়, সেই গ্যাসেরও সকাল থেকে চাপ কম পাওয়া যাচ্ছে। একদিকে সিলিন্ডার গ্যাস না পাওয়া, অন্যদিকে গ্যাসের চাপ কম হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি হবে সেটি দেখার বিষয়। যদিও সিলিন্ডার গ্যাসের বিষয়ে সরকার খুব একটা সমাধান করতে পারেনি। ডিলাররা তাদের ইচ্ছামতো সংকট দেখিয়ে সাধারণ মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট কিছুটা অভিযান চালালেও সেটি কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে 2 দিনের মধ্যে। তাদের রান্নাবান্নার কাজটি করতে হচ্ছে।